তো দেখো বন্ধুরা, আজকে সকালবেলা আমি মানে মানে জল খাওয়ারের জন্য আর কি তোমার পুরি বানাচ্ছি। আর কালকে সবজি আছে, সেগুলো দিয়ে বাসি সবজি দিয়ে পুরি মানে খেয়ে নেব। সবজিটা আর গরম করবো না, গরম করলে ভাল লাগবে না। তো বাসি সবজিটা দিয়েই পুরিটা খেয়ে নেব। আর এদিকে দেখো, ওকে পড়তে বসিয়েছিলাম, পড়তে বসে পড়া না পড়ে ও ওর ভাইয়ের সাথে খেলছে। আর ও দেখো সোনা ওইদিকে বসে আছে, ওকে বসিয়ে রেখেছি। ওকে বললাম পড়তে, ও না পড়ে ওর সাথে খেলছে। তো দেখো আমি পুরিগুলো ভাজছি। আর রোজই রুটি খাই, তো আজকে ভাবলাম রুটি মানে একই তো রুটি মানে না ভেজে না বানিয়ে তো পুড়িয়ে মানে ভেজে নিই। তো দেখো সুন্দর করে আমি পুরি ভেজে নিলাম, ফুলকো ফুলকো রুচি, সকাল সকাল খেতে খুবই ভালো লাগবে। আর তার মধ্যে বাসি সবজি, সাথে যদি মাংস হতো তাহলে আরোই ভালো লাগতো। আমার ছেলেও খেয়ে নিয়েছে, ওর পাপাও খেয়ে নিয়েছে, ওরা খেয়ে চলে গেছে। আর এইদিকে আমি মানে খেতে বসে পড়েছি। আর আমার ছেলের আজকে যেহেতু আগবেলা পরীক্ষা ছিল, তো ওর পাপার সাথে একই সাথে চলে গেছে তাড়াতাড়ি করে খেয়ে দে। আর আমি এখানে সবজি একটু ছিল বড় বাটিটাতে, তো বাটিটা নিয়েই বসে পড়েছি, খেয়ে নিচ্ছি। আর তার আজকে মানে এই পুরিটা মানে মানে আমি খাচ্ছি আর ভাবছি যে সবজি না হয়ে যদি এটার সাথে যদি মাংস হতো, তার মধ্যে আগের দিনের বাসি মাংস যদি হতো তাহলে। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এদিকে দেখো সোনা স্নান টান করে রেডি, একদম ভালো করে মাথা শ্যাম্পু টেম্পু করে স্নান করিয়ে দিয়েছি। স্নান টান করে তেল মেখে ক্রিম লাগিয়ে ফুটো টুটো লাগিয়ে পুরো খাইয়ে দে মানে পুরো খাইয়ে দিয়েছি। খেয়ে দিয়ে পুরো রেডি হয়ে গেছে। এখন ও যাবে গুগু। কোথায় যাবে বলো তো গুগু? এই যে বাবা, এই যে পাশে এক দিদি আছে, ওই দিদি ওকে নেয় মাঝে মাঝে। এখনও বললো ওকে দিয়ে আসতে, তো এখানে একটা দিয়ে আসবো, দিয়ে আসে আমি রান্নার জন্য মানে রেডি করবো আর কি। তো চলো আমার ভিডিও তোমরা দেখতে থাকো। আর আমার ভিডিও যদি দেখে তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর আমার পরিবারে যারা যারা আছো, আমার প্রথম থেকে আমার ভিডিও দেখছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সব সময় আমার ভিডিও দেখবে আর আমার পাশে থাকবে। তো চলো আমার ভিডিও দেখতে থাকো। তারপর দেখো এদিকে আমি সোজা চলে আসলাম রান্নার কাজে। ওকে ওই দিদির কাছে দিয়ে আমি রাঁধতে চলে এসেছি। আমি আজকে বানাবো মুগ ডাল টমেটো দিয়ে। আর এদিকে ডিম ভেজে নিচ্ছি, ডাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না, তাড়াহুড়ো করছি। আর জানোই আমি রান্নাটা তোমাদের সাথে পুরোটা কমপ্লিট কোনোদিনও শেয়ার করি না। এদিকে ডিম ভাজা করছি আর ডিম বানাবো। এদিকে দেখো ফাইনালি রান্না শেষ। এদিকে ডিম চচ্চড়ি করেছি টমেটো দিয়ে, এদিকে ভাজা আর সাথে ডাল। আমার গ্যাস ট্যাস মোছা সব কিছু হয়ে গেছে। এদিকে ভাত বানিয়ে রেখে দিয়েছি। আর এদিকে দেখো আমাদের সোনা বাবা খেলছে, ও এখানে খেলা করছে। আর জানো বিকালবেলা ভাবলাম সেদিনকার বৃহস্পতিবারে যে কলা এনেছিল পুজোর জন্য, আর আমিও খেয়েছিলাম, আরও কটা থেকে গেছে, সেগুলো দিয়ে একটু সুজি আটা আর চিনি এগুলো দিয়ে আমি ভালো করে মেখে নেব। এখন মেখে কটা বড়া বানাবো, কলার বড়া। তকসেও মানে আমার বড় ছেলেও খেতে অনেক ভালোবাসে কলার বড়া, তো ভাবলাম যেগুলো থেকে থেকে পচার থেকে আমি কলার বড়া কটা বানাই। ভেবেছিলাম বড়াগুলো মানে সন্ধ্যাবেলা তকসে বাবা আসার পরেই করব। আর যেহেতু তকস মানে ওর ঠাম্মার কাছে যাবে পিসিদের এখানে, তো ভাবলাম বাবা আসলে বাবার কাছে কটা বড়া দিয়ে দেবো মাদের জন্য। তো তাড়াহুড়ো করে ঘরটর ঝাড় না দিয়ে বিকালে সব কাজ ফেলে রেখেই আমি মানে বড়াগুলো বানাতে বসে পড়লাম আর কি। মেখে রেখে দিয়েছিলাম, ভাবলাম সন্ধ্যার সময় গরম গরম বানাবো, চা দিয়ে খাবো। তো বাবা যেহেতু আসছে তো একা কেন খাবো, ভাবলাম যে ওখানে বানাই, বানানোর পর তকসও চলে যাবে, তো বড়া কটা দিয়ে দিলে সবাই খেতে পারবে আর ওখানে গিয়ে তকসও খেতে পারবে। তো তার জন্য আমি বড়া বানিয়ে নিচ্ছি, বানিয়ে বাবার কাছে দিয়ে দেবো। তো ওখানে গেলে ঘরে সবাই খাবে আর কি। তো দেখো আর বড়াগুলো ভাজছি আর কি আমি। আর সুজিটা দিলে জানো বড়াটা মানে একটা মচমচা হয়, আর সুজি না দিলে শুধু ময়দা বা আটা দিয়ে বানালে মানে বড়াটা এত একটা টেস্ট হয় না। তো তার জন্য আমি একটু সুজি ঘরে ছিল, আর সুজি আমার থাকেই ঘরে, তো তার জন্য আমি সুজি দিয়ে দিয়েছি। আর একটু হালকা নুন দিয়েছি। নুনটা সবাই কিন্তু নুন দেয় না, কিন্তু আমি নুনটা দিয়েছি কারণ আমার ভালো লাগে নুনের টেস্টটা একটু, একদম সামান্য একটুখানি দিয়েছি আমি নুনটা।
আর এগুলো মানে ভেজে নিচ্ছি। মাঝে মধ্যে কলার বড়া হতেই থাকে। তোমরা কারা কারা কলার বড়া খেতে ভালোবাসো কমেন্টে আমাকে অবশ্যই জানাবে তো। আর কলার বড়া জানো তো ভাজার সঙ্গে সঙ্গে এত একটা ভালো সেন্ট আসে না, মানে কি প্রচুর ভালো লাগে। আর দেখো বড়াগুলো দেখে কিন্তু একদম লোভনীয় লাগছে, সত্যি কি না বলো তো? একদম দেখে লাগছে না যে খাই খাই, একদম কালারগুলো কি সুন্দর হয়েছে। আর আমি পুরো কিন্তু ডুবো তেলে ভাজিনি, একটু হালকা করে মানে একটু মিডিয়াম তেল দিয়ে ভেজে নিচ্ছি, কারণ ডুবো তেলে ভাজার থেকে এরকম করে ভাজলে অনেকই বেশি ভালো লাগে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমার এতটুকু হলো, ভালো লাগলে লাইক করে দিও। বাই বাই।